আল্লাহর নবীর জন্মদিনে কি আমরা একটু আনন্দ উল্লাস করব না? এবং বলছে সব ঈদের বড় ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে, আল্লাহর নবীর আশেক দাবি করে, আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা অনেক এটা প্রমাণ করতে গিয়ে আপনি আমি টাকে করে, আপনি আমি গরু জবাই করে, আপনি আমি লাইট দিয়ে আলোকসজ্জা সাজিয়ে আপনি আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করলাম, যে ভাই এটা তো আল্লাহর নবীকে ভালোবেসেই করছি। ভাই এখানে তো সমস্যা দেখি না, আমরা তো আশেকে রাসূল। আল্লাহর নবীর জন্মদিনে কি আমরা একটু আনন্দ উল্লাস করব না? এবং বলছে সব ঈদের বড় ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সাহাবীরা আনন্দের দিন, উৎসবের দিন পালন করতেন দুইটা দিন। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার তোমরা এই দুইটা দিন কি করো? সাহাবীরা বললেন, নাহনু নালআবু ফিহিমা, এই দুইটা দিন আমরা একটু আনন্দ উল্লাস করি, একটু খেলাধুলা করি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা, নিশ্চয় আল্লাহ এই দুইটা দিনের পরিবর্তে এই দুইটা দিনকে বাতিল করে আল্লাহ তোমাদের জন্য দুইটা উত্তম দিন, আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা, একটা হলো কুরবানির ঈদের দিন, একটা হলো রমজানের ঈদের দিন। এই দুইটি ঈদ ছাড়া মুসলিমদের জন্য আনন্দের উৎসবের কোনো দিন নাই। এই দুইটা দিন মুসলিমদের আনন্দের দিন আল্লাহর নবী দিয়ে গেলেন। এখন আপনি যতই আলোকসজ্জা করে আল্লাহর নবীর আশেক দাবি করে আপনি এই দিবস উদযাপন করেন, আল্লাহর নবীর দেওয়া দুইটা দিনের মধ্যে আপনি নতুন করে ইবাদত মনে করে ঢুকাইলেন, এটা হলো বিদআত। যেটাকে আপনি করছেন নেকি মনে করে, ওটা আল্লাহর নিকট, আল্লাহর নবীর নিকট অত্যন্ত গর্হিত এবং জঘন্য পাপ। যেটা আল্লাহ রাসূল প্রত্যেক দিন জুমার খুতবায় বলতেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কিতাব হলো, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব। এরপরে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আল্লাহ রাসূল বলতেন প্রত্যেক নব আবিষ্কৃত বিধান যেটা মানুষ নতুন করে চালু করেছে শরীয়তের মধ্যে দিনের মধ্যে নতুন করে তৈরি করেছে, সেটাই হলো বিদআত, সেটাই হলো গুমরাহি। আর এই গুমরাহির পরিণাম হলো ডাইরেক্ট জাহান্নাম, বলি নাউজুবিল্লাহ।